হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে মনে হয় আমি হেরে গেছি গাইস। সত্যি মনে হয় আমি হেরে গেছি। মনে হয় যে আমার লাইফের সবকিছু হেরে গেছে। সত্যি। কালকে হঠাৎ করে আমার হাজবেন্ড আমার সাথে কেন জানি কথা বলে না। প্রায় 2-3 ঘন্টা আমার সাথে কথা বলে নাই। আরো বেশি হবে, 4-5 ঘন্টা আমার সাথে কথা বলে নাই। কথা বলছে কিন্তু মনের মধ্যে কেমন জানি একটা কষ্ট লুকায় রাখছে, কেমন জানি একটা আঘাত লুকায় রাখছে। মানে আমার ভীষণ খারাপ লাগছে। আমিও কথা বলি নাই তার সাথে। কেন গাইস, বলো? সন্তানের জন্য আমি জানি যে আমার হাজবেন্ডের কষ্ট হয়। আমি কিছু বললে, আমি তেমন কিছু বলি নাই, তো ওরও তো কষ্ট হয়, সেটা বুঝতে হবে যে ওনারই একা কষ্ট হয় না, আমারও কষ্ট হয়। ওনার থেকে 1000 গুণ বেশি আমার কষ্ট হয় যে আল্লাহ আমাকে একটা সন্তান দেয়নি। আমি খুশি হয়ে কখন আমার স্বামীকে বলতে পারি নাই তোমার ছেলে এটা করছে, তোমার মেয়ে ওইটা করছে, তুমি তোমার মেয়ের জন্য এটা পাঠাইবা, তুমি তোমার মেয়ের জন্য ওইটা ছেলের জন্য ওইটা দিবা। আমি কখনো বলতে পারি নাই। তো গাইস বলো, তার কষ্ট হয় দেখি সে আমার সাথে টোটালি কথা বলা বন্ধ করে দেয়। আমার কি কষ্ট হয় না? আমি তো দিন রাত 24টা ঘন্টা কান্না করি, চোখের পানিগুলো টপ টপ করে ফেলি। আমার তো কষ্ট হয়, আমি এত ভীষণ ভাবে কষ্ট পাই। তো একটা সন্তানের জন্য কি আমাদের সম্পর্কটা এরকম ঠুনকো হয়ে যাবে বলো? সে জানি না কেন নিজে নিজে এত কষ্ট পায়। তার কষ্ট দেখলে আমি সত্যি সহ্য করতে পারি না। পৃথিবীর সব কষ্ট আমি সহ্য করতে পারি, বাট আমার হাজবেন্ডের কষ্ট আমি সহ্য করতে পারি না। কারণ তাকে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। তার কষ্ট যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তার কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারি না বলেই না আমি কখনো তার সামনে বাচ্চার জন্য, হ্যাঁ করি, কান্নাকাটি করি, ইমোশনাল হই না বেশি একটা। সে ইমোশনাল হয়ে যাবে দেখে, কিন্তু সে ইমোশনাল হয়ে সে একা একা কেমন যেন হয়ে যায়, চুপচাপ হয়ে যায়, কথা বলে না, কিছু বলে না। তখন আমার ভীষণ কষ্ট হয়, কারণ আমি তো তার সাথে কথা না বলে থাকতে পারি না বলো। আমার তখন ভীষণ কষ্ট হয়। তো আল্লাহ কেন আমার ভাগ্যটা এত খারাপ করলো বলো তো? আমি যখন পৃথিবীতে আসছি তখন কি জানছি যে বিয়ের পর থেকে সারাটা জীবন যতদিন বেঁচে থাকবো চোখের পানি ফেলবো, তারপর আল্লাহর কাছে চলে যাব বলো? তো আল্লাহ চাইলে এখনো সময় আছে আমাদের বেবি হওয়ার। তো আমার কোনো অত বয়স হয়ে যায় নাই, 26-27 বছর একটা মেয়ের কোনো বেশি হয়ে যায় না বলো? তো আমার হাজবেন্ডেরও কোনো অত বয়স হয়ে যায়নি। আমরা চেষ্টা করব, চেষ্টা করব। আল্লাহ বলছি যে তোমরা ধৈর্য সহকারে চেষ্টা করো। তা আমি আমার আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে রাখছে। তো গাইস, মানে হাজবেন্ডের এরকম চুপচাপ হতে দেখে না আমার মনে ভীষণ আঘাত লাগে, কষ্ট লাগে। কষ্ট পায় কি করব বলো? কষ্ট পায় কি কিছু করার আছে? কষ্টগুলা বুকে নিয়েই তো জীবন যাপন করতে হইব বলো? কষ্টগুলা সহ্য করে নিয়েই তো দুনিয়াতে বাঁচতে হবে। কারণ এই কষ্টটা কোনো বান্দা আমাকে দেয় নাই, পৃথিবীর কেউ দেয় নাই, দিছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তাও আমি আজকে সত্যি রোজা মুখে বলতেছি, আমি আমার আল্লাহর কাছে ভীষণ খুশি। আল্লাহ আমাকে যা করবে আমার ভালোর জন্যই করবে। আমার আল্লাহ পাকের উপরে আমি কোনো নারাজ না। তো
তোমরা সবাই আমার ভিডিওগুলো পজিটিভলি নিও। আমি সবসময় বলি যে একটা মেয়ে যখন 15 বছর ধরে মা হতে পারে না, তখন কিন্তু সে সত্যি ডিপ্রেশনে চলে যায় নানান দিক থেকে। তোমরা হয়তো আমার জায়গায় থাকলে বুঝতে পারতা যে নানান দিক থেকে সে ডিপ্রেশনে চলে যায়। সেই ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য আমি ইউটিউবে আসছি, ইউটিউবিং করি, তোমাদের সাথে আমার কষ্টগুলো শেয়ার করি। আমার ভালো লাগে আমার বুকে জমানো যে কষ্টগুলো আছে একটু হালকা হয়, বাস এতটুকুই। তোমরা কেউ আমার ভিডিওগুলো নেগেটিভ নিবা না, সবাই পজিটিভ নিবা। দেখবা যে সবাই যদি যখন আমার ভিডিওগুলো পজিটিভ নাও, তোমরা আমার কষ্টগুলো বুঝতে পারবা, তোমাদের মনে আমার কষ্টগুলো নাড়া দিবে যে আমি কতটা কষ্ট পাই, কতটা কষ্টে আছি। আর 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাল্লাহ, রোজা রাখি ইনশাল্লাহ। সব সময় তো আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমার মনের আশা, আমার সন্তানের আশা পূর্ণ করে দাও। পৃথিবীতে তোমার কাছে আর কোনো কিছু চাওয়া নাই, এটাই একমাত্র এবং লাস্ট চাওয়া। তা আল্লাহ যা করে ভালোর জন্য করে, সেটা আমাদের সবাইকে মানতে হবে। তো গাইস, এমনিতেই মন খারাপ থাকে সবসময়, আমি তোমাদের সাথে ইমোশনাল হয়ে হয়ে ভিডিও দিই, কখনো খুশি হয়ে কোনো ভিডিও দিতে পারি না। আমি সব সময় ইমোশনাল হয়ে থাকি। কালকে মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। আমার হাজবেন্ডে এরকম আমার সাথে কথা বলে না দেখে চুপ করেছে আর থাকে দেখা, সে আমার মনে কত কিছু পড়ে জানো, যে সে কি আমার সাথে আমার সন্তানের জন্য কথা বলে না, সন্তান হয় না দেখে সে আমার উপর রাগ আছে, কত কিছু। সত্যি বলতে আমি তাকে জিজ্ঞেসই করিনি, করব আমার মনটা ভালো হোক তারপরে সত্যি জিজ্ঞেস করব, করিনি। তো এই রমজান মাসে আমরা সবাই আল্লাহর কাছে ভালো ভালো ইবাদত করব, এবং আল্লাহ যার যেটা অভাব আছে পৃথিবীতে, আল্লাহ যেন সবাইকে সেটা পূরণ করে দেয়। সবাই সবার জন্য অন্তর থেকে দোয়া করব, মন থেকে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে নেক পথে চলার দান করুক, হালাল পথে চলার দান করুক, সবার মনের আশা সন্তানের আশা পূরণ করুক। তো গাইস, কি করার আছে, আরো কি বলার আছে? তুমি ছাড়া কেউ নাই আল্লাহ। সব সময় আল্লাহর কাছে বলি যে আমার আল্লাহ ছাড়া কেউ নাই আমার। এই একটা আমি যে একটা সন্তানের জন্য এত কষ্ট পাইতেছি, এত কান্নাকাটি করতেছি, আমাকে পৃথিবীর কেউ দিতে পারবে না। যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন না পায়, না দেয়, কেউ পারবে না। তা আমার আল্লাহ চাইলে সবই সম্ভব। তোমরা আমার জন্য দোয়া করবা, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবা, আমি যেন সন্তানের মা বাবা আমরা দুজনেই হইতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।